খুব রেগে অতিবেগে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহু এর কামরায় এলো। এসে শোনে বিলাল যেন কি আবৃত্তি করছে। এর আগে সে এমন আবৃত্তি শোনেনি। সে বিড়বিড় করে বললে, এ নিশ্চয়ই মুহাম্মদের কোরআনের সেই জাদু যা আমার কেনা গোলামটাকে মন্ত্রমুগ্ধ করে তুলেছে। উমাইয়া চিৎকার করে ওঠে, বিলাল, তুই কি বলছিস? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ধীরে উত্তর দিলেন, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে পাগলের প্রলাপ তো? জি না, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন। তিনি তার বান্দাদের জ্ঞান দিয়েছেন। এসব সেই জ্ঞানের কথা। উমাইয়া খেকিয়ে উঠল, বাস বাস, যথেষ্ট হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তখনও বলে চলেছেন, আল্লাহ তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তার কোনো অংশীদার নেই। করে অধপতিত গোলাম, তোর সাহস আর সীমা দেখছি অনেক বেশি ছাড়িয়ে গেছে। তুই আমাদের দেবতাদের অস্বীকার করে এক জাদুকরের অনুসরণ করে ভুল পথে চলেছিস। না, আমি ভুল পথে চলছি না। আল্লাহ আমাকে সঠিক সরল পথেই পরিচালনা করছেন। আর সহ্য করতে পারে না উমাইয়া। ঠাস করে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গালে একটা চড় বসিয়ে দেয়। গলা কাটা চিৎকার করে গালিগালাজ করে, বেয়াদব, বেয়ারা কোথাকার, যে হলি দিয়ে আমার পায়ের তলার চাকর কেনা হলাম। আল্লাহ নয়, আমি তোকে যেভাবে চালাবো তুই সেইভাবে চলবি, যা করতে বলবো তাই করবি। আমি যা বিশ্বাস করি, যে দেবতাকে মানি, তোকেও তা বিশ্বাস করতে হবে, মানতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নম্র অথচ দৃঢ় স্বরে জবাব দেয়, নিশ্চয়ই আপনি আমার মুনিব, আমাকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু আপনি আমার দেহটাকেই শুধু কিনেছেন, মনটা আমার সম্পূর্ণ নিজের। সেই মন এখন আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। চুপ বেয়াদব, তোকে দেখছি মুহাম্মদ একেবারে নষ্ট করে দিয়েছে। জি না হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেননি, বরঞ্চ তিনি আমাকে ঠিক মতো চলার পথ দেখিয়েছেন। উমাইয়া তার কেনা গোলামের সাহস থেকে স্তম্ভিত হয়ে যায়। দারুণ তেজে সে ফেটে পড়ে, ওরে কালো মেয়ে লোকের কুচকুচে কালো ছোকরা, আমি আমার দেবতাদের নামে কসম কাটছি, তুই তোর এ ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকম কঠোর শাস্তি আছে তাই দেব। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মুখ থেকে আপনি বের হয়ে যায়, আমার জান বেরিয়ে গেল, আমি ইসলাম ধর্ম ছাড়ব না। এই ইসলাম হলো মানুষের মুক্তির ধর্ম। সাথে সাথেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর ওপর শুরু হয় নির্যাতন, সবাং সবাং চাবুকের ঘা। কিন্তু তবুও তার মুখ থেকে শুধু একই স্বর উচ্চারিত হতে থাকে, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়ার আদেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর হাত দুটো পিছ মোড়া করে বাঁধা হলো, গলাতেও পেঁচানো হলো শক্ত একটা মোটা দড়ি। তাকে খালিগা করা হলো। খুব তাগড়া কদিন জোয়ান তাকে চাবুকের পর চাবুক মেরে নিষ্ঠুরভাবে আঘাত করতে থাকে। সে কি ভীষণ নিষ্ঠুর নির্যাতন! হযরত বিলালের গা বেয়ে দরদর করে রক্ত ঝরতে থাকে। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। যখন জ্ঞান হলো, বুঝলেন তাকে একটা ঘুটঘুটে অন্ধকার করে বন্দি করে রাখা হয়েছে। তার আর বুঝতে বাকি থাকে না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে ওঠে ভাই আর বোনের মুখ। আহা, একবার যদি ওদের কাছে যেতে পারতাম, একবার যদি ওদের দেখতে পারতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখটাও চোখের সামনে ভাসে। বাঁচার প্রেরণা পান, উঠে বসতে চাইলেন, মাথা ঘুরে পড়ে গেলেন, সারা গায়ে অসহ্য ব্যথা। আল্লাহর মেহেরবানিতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে একজন অতি খাঁটি মুসলমানে বদলে গেলেন। তার শরীরে সব জ্বালা যন্ত্রণা শেষ হলো, মন তার আনন্দে ভরে উঠল। তিনি আল্লাহ ছাড়া আর কাউকে এখন ভয় করেন না। আল্লাহ যদি তাকে দয়া করেন, তিনি বাঁচবেন, মুক্তি পাবেন, তার ইবাদত করা শুরু হবে, আর তা না হলে তারই নাম জপতে জপতে মৃত্যুবরণ করুন। পরদিন সকালে উমাইয়া ও তার লোকজন উকি দিয়ে দেখে বিলাল মরে গেছে না বেঁচে আছে। দেখলো না, বেঁচে আছে। ওরা দরজা খুলে দিল। উমাইয়া ভাবলো তার কেনা গোলামটা তার পায়ে জড়িয়ে ধরে মাছ চাইবে, কিন্তু তার বদলে এই কি, তার মুখ থেকে সেই একই কথা বেরোচ্ছে, আল্লাহ এক, আল্লাহ এক। অসহ্য। উমাইয়া তার লোকদের আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পাথুরে পথে টেনে হিঁচড়ে নিয়ে যা। এই উদ্ধত ও বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেবার কাজে নামে। তারা হইচই করতে করতে তাকে কাকর ভরা পথের ওপর দড়ি দিয়ে বেঁধে টেনে নিতে শুরু করে। যন্ত্রণায় কুপিয়ে ওঠেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। এমনই অত্যাচার চলল অনেকদিন ধরে। ব্যথায় যন্ত্রণায় শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর, কিন্তু তবুও তার মুখে সেই একই ভাব, আল্লাহ এক, আল্লাহ এক। এই সময় আবু জেহেল এগিয়ে আসে, আরো অসহনীয় ভীষণ কঠোর এক শাস্তির পরামর্শ দেয়। সূর্য তখন মাথার উপরে উঠেছে, প্রখর রৌদ্র পৃথিবীতে গনগনে আগুন ঝরাচ্ছে। আগুনের সে তাপে মরুভূমি ভীষণ উত্তপ্ত।
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে টেনে হিচড়ে সেই উত্তপ্ত বালুতে চিৎ করে শোয়ানো হলো। হায় রে, কি নিষ্ঠুর উমাইয়া ও তার লোকেরা! গরম বালুতে চিৎ করে শোয়াইয়াও শুধু কাঁদতে হলো না, তারা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বুকের ওপর খুব বড় ও ভারী একখানা পাথর চাপা দেয়। বলে, তুই যে পর্যন্ত না আল্লাহ ও মুহাম্মদকে ছেড়ে আমাদের দেবতা হাবল, লাত, উজ্জা এদের নাম করবি, তোকে এরকম অবস্থাতেই রাখা হবে। প্রাণ বেরিয়ে যাবার মতো অসহ্য পরিস্থিতি। যন্ত্রণা সহ্য করার আর ক্ষমতা নেই, তবুও মুখে আল্লাহর নাম। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। অজ্ঞান অবস্থায় এখন মনে হলো তিনি যেন একটা সবুজ মাঠে, সুন্দর ফুল ও ফলের বাগানে গাছের ছায়ায় এসে বসেছেন। তার চারপাশে বিভিন্ন দেশের নানান ধরনের স্ত্রী পুরুষ আনন্দের সাথে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন। পিপাসায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর গলা শুকিয়ে উঠছিল। তারা তাকে একটা সুশীতল পানির ঝর্ণার কাছে নিয়ে গেলেন। পরম তৃপ্তির সাথে বিলাল রাদিয়াল্লাহু আনহু পানি পান করলেন। তার মনে হলো তিনি আল্লাহর অতি কাছে এসে পৌঁছেছেন। এরপর কিছুটা জ্ঞান ফিরে এলো বিলালের, কিন্তু একটু নড়তে পারছেন না, মরার মতো তিনি পড়ে আছেন। এই সময় শুনলেন দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। একজন তার নির্দয় মুনি, অন্যজন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের স্বর মায়ের ধরনের। তিনি বললেন, উমাইয়া, তুমি এ লোকটিকে আর কত যন্ত্রণা দেবে? এর প্রতি তুমি একটু সদয় হও। ওকে না হয় তুমি অর্থের বদলে বিক্রি করে দাও। না, তা হয় না, বলল উমাইয়া। অবাধ্য গোলামকে বসে না এনে শুধু টাকা পয়সার জন্য আমি ছেড়ে দিতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না হয় আমার কাছে ওকে বিক্রি করো। উমাইয়া ইচ্ছে করে এমন একটা প্রস্তাব রাখলো। ভাবলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথা রাখতেও পারবেন না, আর বিলালকে মুক্তও করতে পারবেন না। বলল, আপনি যদি এই কালো কাপড়ের বদলে আপনার রূপবানকৃত দাস উস্তাদ সুরিকে ও সেই সাথে আরো 100 দিরহাম দেন, তবেই আমি একে আপনার কাছে ছেড়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে উমাইয়ার দাবি মতো টাকা ও পিতা সুরিকে দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিতে রাজি হলেন। সেখানে যখন কুরাইশদের নেতা আবু সুফিয়ান উপস্থিত ছিল, সে বলল, মক্কার প্রথা ও রীতি অনুযায়ী সাজাপ্রাপ্ত অবস্থায় কোনো কৃতদাসকে বিক্রি করা যায় না। উত্তরে উমাইয়া বলল, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু এই কৃতদাস তো এখন মৃত বলেই এটার দাম এখন 100 দিরহাম ধরেছি। এ সময় বহু কষ্টে বিলাল রাদিয়াল্লাহু আনহু একবার চোখ খুললেন। উমাইয়া ছুটে তার কাছে গেল, গিয়ে বলল, এই কালো কাফরি, একটু শ্বাস টেনে নে না। উমাইয়া যখন দেখলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সত্যি সত্যি বেঁচে আছেন, তখন তার উল্লাস দেখে কে, আরে এ তো দেখি সত্যি সত্যি বেঁচে আছে। তখনই সে হযরত আবু বকরের কাছে দাবি করলো, এখন আমি একে 200 দিরহামের কমে বিক্রি করব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়া দাবি করা টাকা ও তার রূপবান কৃতদাস কৌতলিক রুমিকে তার হাতে তুলে দিয়ে বললেন, উমাইয়া, তুমি বিলালের মর্যাদা বুঝতে পারছো না। আমি তাকে ইয়েমেন রাজ্যের চাইতেও বেশি মূল্যবান মনে করি। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর বুক থেকে ভারী পাথর সরিয়ে নেওয়া হলো, তার বাঁধন খুলে দেওয়া হলো। অতি কষ্টে তিনি চোখ খুললেন, দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালিত পুত্র যায়েদ তাকে ধরে আছেন। যায়েদ মমতামাখা স্বরে বললেন, হযরত বিলাল, আপনার দাসত্বের শৃঙ্খল খুলে দেওয়া হলো, আজ থেকে আপনি মুক্ত। যায়েদের সাহায্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালকে ধরে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন। হযরত বিলালকে এত অমানসিকভাবে মারা হয়েছিল যে আরো 5 দিন জীবন মৃত্যুর সাথে তার লড়াই চলে। তাকে যে কত রকম ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকম মলম দিয়ে তার ক্ষত বিক্ষত দেহে প্রলেপ করা হয়েছিল, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তা জানতে পারেননি। একদিনের ঘটনা, তিনি খুব আচ্ছাভাবে মনে করতে পারেন কে যেন তার শিয়রে বসে দোয়া দুরূদ পড়ছেন, কিন্তু তার কিছু মনে নেই। এরপরেই তিনি জ্ঞানহারা হয়ে গিয়েছিলেন। 6ষ্ঠ দিনে তিনি ঘর থেকে বাইরে গিয়ে বসতে পেরেছিলেন। দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আনন্দের সীমা ছিল না। তিনি নিজ হাতে ছাগির দুধ দোহন করে হযরত বিলালকে খাওয়ালেন। উচ্ছ্বসিত হয়ে বললেন, জানেন বিলাল, জীবনে আমি তোমার মতো ভাগ্যবান লোক আর দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে তোমার বিছানার পাশে বসে তোমার রোগ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তোমার জ্বর কমলে ও বিপদ কেটে গেলে তারপর তিনি চলে গেছেন। সুস্থ হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত বিলালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরলেন। শুরু হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর নতুন আনন্দ ভরা দিন। তিনি সারাক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে আছেন, নিজেকে ধন্য মনে করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধীনে তিনি চাকর নয়, রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। এ বিষয়ে কিছু বলার আগে আযানের গুরুত্ব সম্বন্ধে তোমাদের কিছু বলে নিই। তোমরা তো রোজই দিনে ও রাত্রে 5 বার মসজিদ থেকে আযানের সুর ভেসে আসতে শোনো, তাই না? এই আযানের অর্থ কি জানো?
এর অর্থ হলো আহ্বান বা ডাকা। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য মুসলমানদের মসজিদে ডাকাকেই আযান বলা হয়। জেনে রেখো, ইসলামের ইবাদতগুলোর মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরবিতে নামাজকে বলা হয় সালাত। এই সালাতের জন্য যে আহ্বান, তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ বক্তব্যের মাধ্যমে মুমিনদিগকে নামাজের জন্য ডাকা হয়। কিভাবে এই আহ্বান করা হবে তার পেছনেও কিছু ঘটনা আছে। মুসলমানেরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, তখন জামাতে নামাজ পড়ার প্রচলন হয়নি। একত্রে পড়ার জন্য কিভাবে নবজাতকদের ডাকা যায় তা নিয়ে মুসল্লিরা আলোচনা করেন। একজন বললেন, খ্রিস্টানরা যেরকম ঘণ্টা বাজিয়ে তাদের অনুসরণীদের গির্জা ডাকেন, সেরকমভাবে ডাকা হোক। অন্যজন বললেন, ইহুদিদের ঘণ্টাধ্বনির মতো বিউগল বাজিয়ে ডাকলে ভালো হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পরামর্শ দেই, একজন কেউ কোনো উঁচু স্থানে দাঁড়িয়ে লোকেদের নামাজের জন্য ডাকুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন, তাহলে বিলাল, তুমি নামাজের জন্য মুসল্লিদের ডাকার দায়িত্ব নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে আযান দিতে হবে তা শিখিয়ে দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাঁপা কাঁপা কণ্ঠে নামাজের জন্য প্রথম আযান দিল। সে 623 খ্রিস্টাব্দের কথা। তিনি হলেন মুসলিম জাহানের প্রথম মুয়াজ্জিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করলেন। পরবর্তীতে তিনি মক্কার মসজিদুল হারামে আযান দেওয়ার সৌভাগ্য অর্জন করেন এবং পরে স্বপ্নযোগে প্রাপ্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশেই তিনি জেরুজালেমে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মিত বাইতুল আকসা মসজিদে আযান দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেশে ও সফরেও আযান দেওয়ার ভার দেন। নামাজে ডাকার জন্য পদ্ধতির দিকে আযানের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। আযানের প্রতিটি শব্দের বিশেষ অর্থ রয়েছে এবং আযান মনকে প্রবলভাবে নাড়া দেয়। আযানের শব্দগুলোর মধ্যে ইসলামের মূল শিক্ষার কথা রয়েছে। আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মানবজাতি সহ বিশ্বজগতের সকল কিছুর স্রষ্টা। তিনি পৃথিবীর সবকিছু পালন করছেন, তার কোনো অংশীদার নেই। তার আদেশ, নির্দেশ ও অনুমতি ছাড়া পৃথিবী বা পৃথিবীর বাইরে কোনো কিছুই ঘটে না। কাজেই তিনি যে অদ্বিতীয়, মহান ও সর্বশ্রেষ্ঠ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আযানের পরবর্তী বাক্যটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। লক্ষ্য করো, এই বাক্য দ্বারা ইসলামের মূল বক্তব্য আল্লাহর একত্ববাদের, যাকে বলা হয় তাওহীদ, তার ঘোষণা রয়েছে। আযানের তৃতীয় অর্থবহ বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। আল্লাহ তাআলা পৃথিবীতে তার জীবন বিধান ঠিক মতো চলাবার জন্য যুগে যুগে নবীদের পাঠিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি সর্বমূল সৃষ্টি জগতের কল্যাণ ও শান্তির সবচেয়ে উত্তম ও সঠিক পথ প্রদর্শক। কাজেই তাকে অনুসরণ করলে জীবনে শান্তি, কল্যাণ ও সাফল্য লাভ করাই যাবে। এর পরের বাক্যটি হলো হাইয়া আলাস সালাহ, অর্থ নামাজের জন্য এসো। যেহেতু নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, নামাজ মানুষকে সকল রকম ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে ও খারাপ কাজ করতে বাধা দেয়, সেই জন্য নামাজের প্রতি এই ডাক। এরপর বলা হয় হাইয়া আলাল ফালাহ, অর্থ কল্যাণের দিকে এসো। নামাজের মধ্যে প্রকৃত কল্যাণ রয়েছে। দেহের পবিত্রতা, মনের শান্তি এবং ইহজগৎ ও পরজগতের সাফল্য এই নামাজের মধ্যে দিয়ে মানুষ পেয়ে থাকে। তাই নামাজকে সরাসরি ফালাহ বা কল্যাণ রূপে অভিহিত করা হয়েছে। সবশেষে আবার দুবার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান শেষ করা হয়। ফজরের সময় যখন বেশিরভাগ লোকই ঘুমিয়ে থাকে বা ঘুম ভাঙলেও বিছানায় শুয়ে থাকে, তখন হিয়া আলাল ফালাহ কদ আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ নিদ্রার চেয়ে নামাজ উত্তম। এই বাক্যটি 2 বার উচ্চারণ করতে হয়। আযান মানুষের কোনো মন গড়া বিষয় নয়, স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আরম্ভ ও প্রচার করেন। এই যে এত গুরুত্বপূর্ণ আযান, তা সুন্দরভাবে উচ্চারণ করে মুসল্লিদের নামাজের জন্য ডাকার প্রথম দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। মদিনা শরীফে আযান প্রথম যেদিন যেভাবে চালু হয়, মুসলিম বিশ্বের সব জায়গায় আজ পর্যন্ত তা সেভাবেই চালু আছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সেভাবেই চালু থাকবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর উচ্চ কণ্ঠের আযানের সুরে এমন একটা মোহময় প্রভাব দিয়েছিল যে তা মানুষের মনকে ভীষণভাবে আকর্ষণ করত। তার আযান শোনা মাত্রই মুসল্লিরা তাদের যাবতীয় কাজ ফেলে মসজিদে ছুটে যেতেন। ইসলাম ধর্ম দীক্ষা গ্রহণকারীদের প্রথম 7 থেকে 9 জনের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন। এই ধর্ম গ্রহণের জন্য তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল, কিন্তু অসহ্য নির্যাতনের মধ্যেও আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল অত্যন্ত দৃঢ়। মক্কার মুসলমানদের উপর যখন কাফেরদের নৃশংস অত্যাচার চলছিল, তখন মদিনার বেশ কয়েকজন প্রতিবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অধিবাসীদের আদেশ দিলেন, যারা তোমরা মূর্তি পূজকদের নিপীড়ন ও অত্যাচার থেকে নিজেদের রক্ষা করতে পারছো না, তোমাদের তাহলে মদিনায় চলে যাওয়া উচিত। তিনি প্রথমে আবু সালামা আব্দুল্লাহ বিন আশহালকে এবং তারপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মদিনায় যেতে বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় যেতে কিছুতেই মন যাচ্ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ সঙ্গী সাথীদের নিয়ে তিনি মদিনার দিকে যাত্রা করেন। তারা মদিনায় প্রবেশ করলে সেখানকার আনসাররা অর্থাৎ সাহায্যকারী মুসলমানেরা তাদের খুব সমাদর অভ্যর্থনা করেন, নিজেদের বাড়িতে তাদের সাথে থাকবার ব্যবস্থা করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সাদি ইবনে খায়সামার গৃহে অবস্থান করতে লাগলেন। তিনি তার প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একটু ভালো লাগছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মদিনায় আসবেন এই প্রতীক্ষায় তিনি পথ চেয়ে থাকতেন। প্রতীক্ষায় তার দীর্ঘদিন কেটে যায়। অবশেষে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে বেশ কষ্ট করে মক্কা থেকে মদিনায় এসে পৌঁছালেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাবাসীদের সাথে তাকে এগিয়ে আনতে ছুটে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেলেন। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেও তাই করলেন। প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এর মদিনার আবহাওয়া সহ্য হয়নি। দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। জ্বরের ঘরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার কথা বারবার বলতেন। প্রিয় সাহাবীর মানসিক দুঃখের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি এই ইয়াসরিব নগরীকে আমাদের কাছ থেকে মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে তোলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও অন্যরা অসুখ থেকে সেরে উঠলেন। মক্কার অধিবাসীরা মুহাজিররা কালক্রমে মদিনার জলবায়ু ও আবহাওয়ার অভ্যস্ত হয়ে ওঠেন, আর মদিনাবাসীদের আন্তরিকতায় তাদের মন ভরে ওঠে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলাম ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেন। শহরে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থাই তিনি করতে শুরু করেন। তিনি মদিনায় ইহুদিদের সাথে একটি চুক্তি করেন, যাতে ইহুদি ও মুসলমানেরা উভয়ের প্রতি সম্মান ও সহনশীলতা প্রদর্শন করেন। এই সকল কাজ করার সময় তার প্রধান সহায়ক ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু।